পদ্মা নদীর একটি সুস্বাদু মাছ হচ্ছে বৌ মাছ। এই মাছটি হাত দিয়ে মাখিয়ে রান্না করলে এর স্বাদ হয় অতুলনীয়। আজকে আমি এই মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আদা রসুন জিরা বাটা, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে এখন খুব ভালো করে আমি হাতে মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন এইখানে আমি আলু কুচি দিয়ে দিব। আলু কুচি দিলে কিন্তু চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ের আলু চচ্চড়ি অনেক পছন্দ, এজন্য আমি চচ্চড়ি করলে আলুর পরিমাণটা একটু বেশিই দিই। এখন আমি আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি বৌ মাছ দিয়ে দিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বৌ মাছ বলে থাকি। আপনারা এই মাছটাকে কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। আমি একটা টমেটো ছোট করে কুচি করে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। চচ্চড়িতে বেশি পানি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, এজন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। এই তো চচ্চড়িতে বলক চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ চচ্চড়ি নেড়ে দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, এজন্য আমি এই পর্যায়ে এসে নেড়ে দিচ্ছি। আর একটু লবণটাও চেক করে নিলাম, ঠিক আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নেব একদম লো হিটে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের বাসার চচ্চড়িটা সবার একটু বেশি প্রিয়, এজন্য আমি প্রায় সময় চচ্চড়িটা রান্না করে থাকি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু চেক করে নিব যে চচ্চড়িতে ঝোল আছে কিনা, এজন্য আমি ফ্রাই প্যানটা একটু এদিক ওদিক করে দেখছিলাম, না একটুকু ঝোল নেই। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব একটি বাটিতে। চচ্চড়িতে ঝোল থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, এজন্য আমি একটু চেক করে নিচ্ছি। আর এই মাছটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।